আমার নাম হলো মিটন রায়। আচ্ছা, কি ঘটনাটা কিরকম হয়েছে? ঘটনা হয়েছে মূর্তিটা বিসর্জন হয়ে আছে, মূর্তিটা বিসর্জন হয়েছে, ঠিক আছে। মূর্তি দুইটা বালতি আসছিল, মানে গট আর কি, গটটার ফোর্সে তো গটটার লগে মানে পাউটা গটটা মানে ফালাইতে লাগে তো গটের মধ্যে জিনিসগুলো যে আছে, আর তাই ফাউ স্লিপ এই জায়গাটার মধ্যে অনেক আর কি লুদ আর কি, তাই খেয়াল করতে পারছে না, স্লিপ হয়ে পড়ে গেছে আর কি। আচ্ছা, আর জলে পড়ার লগে লগে কারেন্ট, কিন্তু তাই সাঁতার জানে, তাই লগে তাই আর লগে আরেকজনের ব্যবসায় সাঁতার জানে না, হে হল আপনার হে কিন্তু পুরো সাঁতার জানে, দুজন সাঁতার জানে, প্রথম দুইজন জেল আপনার এরা একজনের ব্যবসায় সাঁতার জানে না, হেরা একজন সাইড লুইলে দেখে সাইড লুইলে আর যে এরপরে যে পাওয়া যান না আর কি, তাই নিয়ে লাভ মারি দিছে, তাই নিয়ে ভাবছে তাই নিয়ে ছোটো ভাই পড়ে গেছে, ভাই কিতে হইব ছোটো ভাইটা তাই, কিন্তু যে লাস্টে লাভ মারছে হে ভাবছে তাই মনে হয় বাসের না কিতা হয়ে যার, কিন্তু হে ভাবছে তার ছোটো ভাই বাঁচানোর লিগে লাভ মারছে, কিন্তু হেরা কারেন্টে হেরা দুজন সাইড হয়ে গেছে, কিন্তু হাত দিয়ে ধরছিল, হাত স্লিপ হয়ে গেছে আর কি। যে পরে নামছে তাই সাঁতার জানেন না? না, 3 নম্বর যে জানে হে সাঁতার জানে না, আর এরা দুজন অলমোস্ট সাইড হয়ে যায়। নামটা কিটা আসলো তানের? যে মরছে এর নাম গৌরাঙ্গ ঘোষ। আচ্ছা, এটা তাদের বাড়ি তো এমনি সেকেন্ড লিঙ্ক রোড থাকে, কিন্তু ছোট থেকে বড় হয়েছে রাঙ্গিরখাড়ি তরুণী রোডে, মানে এখন তোমার সেকেন্ড লিঙ্ক রোডে থাকে, ভাড়া থাকে এমনি আপনার মানে রংপুর তার জুয়েলারির দোকান আছে, রাধারমন জুয়েলারি, নিজের জুয়েলারি নিয়ে। ওহো, আচ্ছা আচ্ছা, জুয়েলারি বাড়িতে, তাদের বাড়িতে এখন কে কে আছে? টুইন্স বাচ্চা। আচ্ছা 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 আচ্ছা। তো বিসর্জন যেটা হয়েছে, বিসর্জনে পরিবার আইছিল? পরিবার তাই নাই, ছোট ভাইয়ের বাড়ি তরুণী রুট। বাস বাস চিলাইছি, বাস দাঁড়িয়ে থাকলে তো ফালাই আটকানি যায়। আচ্ছা, এর মধ্যে তার যে জামাই, আমার যে জামাই, তার ওই কাকাতো বোনের জামাই এমন একটু কম বেশ সাঁতার জানতো, হেও তো ফর্সে লগে হেও তার আজাইছিল, হেরও ধরছিল, হে আবার কেমনে হাতে স্লিপ হয়ে গেছে গিয়া। আপনিও? এরপরে তারা একটা ওয়ালের ওই যে সাইডে যে ওয়াল আছে না, কিতার মিজে দিন ধরিয়া দাঁড়াইছে, এটা জানি না, হ্যাঁ ধরিয়া দাঁড়াইছে। এরপরে বাস আমি চিলে যে কে বাস দিল জানি না, তাই না আমার কইলো পরে বাস টাইম দিচ্ছে। আপনি বাঁচাইছেন আর কি দুইজন রে? ওই তারা ওয়ালা ধরিয়া দাঁড়া রয়েছে, পরে বাস দিয়া ধরিয়া সাইড হইয়া পুরো মানুষে টানিয়া উঠাইছে। আমি লইছি না। আপনার কি সম্পর্ক যে জলের মধ্যে গেছে? যে আমার পুত্রা, মানে আমার মেয়ের জামাইয়ের বড় ভাই। মেয়ের জামাই, আচ্ছা আচ্ছা, বুঝছি। মেয়ের জামাইয়ের বড় ভাই, আপনার মেয়ের বাসুর? হ্যাঁ, মেয়ের বাসুর। আটকাইয়া হে ক্রস হইতে স্যার মেজদাই ভাবছে কিতা যে মানে তারা পড়ি যাই, মেজদাই ভাবছে তারা যাইব গিয়া, ওই মেজদাই জাপ মারিয়া তারা দুইটারে আটকাইতে লইছে, আর তারা দুইটারে আটকাইতে গিয়া মানে মেজদা পড়ে গেছে নিচে, তারা দুইটারে মেজদার প্রথম সুরদাই দিয়েছে, মেজদা রাখতো, এরপর সুরদারার থেকে ছুটিয়া গেছে, লগে রাখি জামাইরা সুরদারে ওরকম এক হাতে ধরিয়া মেজদারে আটকাইছে, মেজদারে আটকাইতে ওরকম ওরকম করে আটকাই বললে পুরা আজকে সদরঘাটে যেভাবে একটি মূর্তি নিয়ে এসেছিল এবং আসার পর 3 জন মানুষ জলে ভেসে গেছিল, এবং তারপর পুলিশ প্রশাসন এসে 2 জনকে মানে বাঁচাতে সক্ষম হয়েছে, একজনের এখনও পাওয়া যায়নি, এখনও খোঁজা চলছে, দুটা নৌকা নামিয়ে এখানে খোঁজা চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে মানুষের সন্ধান পাওয়া যায়নি। আমরা প্রশাসনের কাছে রিকোয়েস্ট রাখবো যে সন্ধ্যার পর কোনো ধরনের কোনো বিসর্জনের যাতে আয়োজন না থাকে, দিনের আলো থাকা অবস্থায় যাতে এখানে ধরনের বিসর্জন হয়, এবং বিসর্জনে যখন আসে তখন এখানে এনডিআরএফের টিম পুরো যাতে থাকে, এবং বাকি যত ধরনের সুরক্ষার প্রয়োজন আছে সেই ধরনের সুরক্ষারও প্রস্তুতি রাখার প্রয়োজন। তো এই কথা আমাদের অল্প আগে আমি এসপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, এবং এসপি মহোদয় এই কথা এগ্রি করেছেন, এবং ওনারা হয়তো একটা অ্যাডভাইজারি হয়তো জারি করবেন। এখন না, পরিবারের লোকদের একটা আর কি বিসর্জনের দিন দেখেন যারা পরিবারের লোকেরা আসেন ওদেরকে একটু সতর্ক হয়ে আসা প্রয়োজন, কারণ নদী এখন কিন্তু অনেক ভর্তি, আর নদীতে অনেক স্রোত আছে। যারা পরিবারের লোকেরা যারা ছোট বাচ্চা নিয়ে আসেন বা বড়রাও যারা আসেন, আর সুন্দরভাবে আসবেন এবং একজন আরেকজনের খেয়াল রাখবেন, এবং বেশি ভিড় না করা। গেটের বাইরে আসে গেটের বাইরে থাকেন, এবং 4-5 জন লোক বিসর্জন ঘাটে যান এবং সুন্দরভাবে বিসর্জন দিয়ে সুরক্ষিতভাবে আবার যান, যাতে ঘরের মানুষ। আজকে দেখলাম যার পাওয়া যাচ্ছে না, যাকে ওনার
বাবা এসেছিলেন এবং অসুস্থ হয়ে গেছেন, ওনাকে পুলিশের গাড়ি দিয়ে হসপিটাল পাঠানো হয়েছে। তো এরকম যাতে কারোর ঘরে যাতে এরকম ধরনের পরিস্থিতি যাতে না হয়, সেজন্য সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা আসবেন বিসর্জন করতে, কিন্তু গেটের ভেতরে 5-6 জনের বেশি যাতে প্রবেশ না করে। আরেকটা কথা, প্রশাসন কিভাবে জানবে বিসর্জন হবে বলে, এটাও তো একটা একটা আমাদের যে ডেট আছে, তিথিগুলো আছে না, সব ডেটে তো পুজো হয় না, তো যে ডেটগুলো আছে সেই ডেটে প্রশাসনকে জানিয়ে দেবো আমরা, এবং সেই ডেটে যেমন 14 তারিখ একটা ডেট আছে, আরও ডেট অনেকগুলো আছে, আমরা প্রশাসনকে জানিয়ে দেবো এবং প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ওকে, ধন্যবাদ।